বাংলাদেশে যারা পলিটিক্স করে এবং যারা পলিটিক্স নিয়ে চিন্তা ভাবনা করে তারা সবাই জানে যে বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ভদ্র লোকজন পলিটিক্সে কি পরিমাণ প্রয়োজন। এই এরা সবাই জানে এবং এই লোকের যে ডেডিকেশন, এই লোক এই বয়সে যতবার জেলে গেছেন তারপরও যিনি শক্ত হয়ে দাঁড়াইছিলেন, এগুলি কিন্তু সবাই জানে যারা পলিটিক্সের সাথে জড়িত, যারা পলিটিক্স নিয়ে চিন্তা ভাবনা করে, কথাবার্তা বলে, অ্যাক্টিভিজম করে, তারা সবাই এটা জানে। এটা জানার পরও জামাত যখন এই ভদ্রলোককে অত্যন্ত জঘন্যভাবে এবং এনসিপি অত্যন্ত জঘন্যভাবে ভারতীয় দালাল বানানোর জন্য যে বিশাল ম্যাসিভ ক্যাম্পেইন করছে, এইটা দেখার পরও খুব বিএনপির বাইরের অলমোস্ট কেউই ওনাকে সাপোর্ট করতে আগায় আসে নাই। এইটা প্রুফ করে যে বাংলাদেশের পলিটিক্সে একজন ভদ্রলোকের উপরে ওঠার বা উপরে ওঠার পর টিকে থাকার সুযোগ কতটা কম। এবং এইটার জন্য যে যারা কিছু হুজুরস আছে, কিছু ডানপন্থী পলিটিশিয়ান আছে যারা বিএনপির লোকজন মনে করে যে তারা বিএনপির বন্ধু, তাদের মধ্যে একজনকেও আমি দেখি নাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিফেন্ড করতে আসছে। আমাকে একটা এক্সাম্পল দেখান যে প্রমিনেন্ট একজন ডানপন্থী পলিটিশিয়ান বা একজন আইডেন্টিটি পলিটিক্স করা লোক, যে ইসলাম ধর্মের আইডেন্টিটি নিয়ে পলিটিক্স করে, হুজুর বলি আমরা যাদেরকে, মোল্লা বলি যাদেরকে, তাদের একজনকে যদি আপনি দেখাইতে পারেন যে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে তার মতো এরকম ডেডিকেটেড বাংলাদেশি পলিটিশিয়ানকে, যে বাংলাদেশের জন্য এই বুড়া বয়সে কি কষ্টটা করছে, বারবার জেলে গেছে এই বয়সে, বাংলাদেশের ইতিহাসে কোনো মহাসচিবের রেকর্ড নাই বারবার এইভাবে জেলে যাওয়ার, তারপরও মানুষটারে ভাঙতে পারে নাই, সেই মানুষটারই ইন্ডিয়ান দালাল বলে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। এবং এরা সবাই হয় সাপোর্ট করছে অথবা চুপ করে বসেছিল, এবং চুপ করে বসে থাকাটাও সরাসরি সাপোর্ট। আমাকে একজন বিএনপির বাইরে এরকম হুজুর, মোল্লা বা এই ইসলাম নিয়ে আইডেন্টিটি পলিটিক্স করা একজনকে দেখান ওই সময় এটা জোর প্রতিবাদ করছে। আমরা যাকে বন্ধু ভাবি সবাই আমাদের বন্ধু না, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সবার নিজস্ব স্টেক আছে, তারা তাদের নিজস্ব স্টেকের জন্য এগুলি নিয়ে লাফালাফি করে। আর এই পুরা ডানপন্থী ইকোসিস্টেম, যার একটা বড় অংশ সবাই ভাবে জামাত বিরোধী, তাদের পুরা ইকোসিস্টেম 100 জনের মধ্যে 100 জনই ইউনূস সরকার বারবার 5 বছর 10 বছর দরকার এই স্লোগানের সাথে ছিল। অনেকে যারা ভাবে যে ডানপন্থীদের ছাড়া বিএনপি চলবে না, তারা মানে একটা অদ্ভুত অন্ধকারের জগতে বসবাস করে। বিএনপি সবাইকে স্পেস দিতে পারে, আর বিএনপি যে সবাইকে স্পেস দিতে পারে এইটাই হলো ডানপন্থীদের প্রধান সমস্যা। আইডেন্টিটি পলিটিক্স আমার আর তোমার মধ্যে পার্থক্য তৈরি করা পলিটিক্স। তারা কোনো সময় সবাইকে স্পেস দিতে চায় না, এবং যেই সবাইকে স্পেস দিতে চায় তাদেরকেই তারা শত্রু মনে করে, কারণ তাদের পলিটিক্সটাই হলো আমি আর তুমি দুইজনের মধ্যে পার্থক্য, সেই পার্থক্য নিয়েই তাদের পলিটিক্স। এই জন্য এটাকে বলে আইডেন্টিটি পলিটিক্স। মানুষের আইডেন্টিটি নিয়ে পলিটিক্স, মানুষের গায়ের রং, মানুষের জাতিগত, মানুষের ধর্ম, এই সমাজের বিভিন্ন যে শ্রেণীবিন্যাস আছে এগুলি ব্যবহার করে পলিটিক্স। যাদের মোল্লা শব্দটা ব্যবহার করে, হুজুর শব্দটা ব্যবহার করে কোনো ডিগ্রেডরি কিছু বললে পর যাদের গায়ে লাগে, তারা পলিটিক্সের, বাংলাদেশের পলিটিক্সের এই বেসিক কোর জিনিসটাই বোঝে না। আবার বলতেছি, বিএনপি যে সবাইকে ইনক্লুড করে একটা ইনক্লুসিভ পলিটিক্স করতে চায়, এইটার বিরুদ্ধেই হলো সমস্ত ডানপন্থীদের পলিটিক্স। তারা শুধুমাত্র মুসলমানদেরকে নিয়ে পলিটিক্স করতে চায়, এবং যেই মুসলমান তাদের হয়ে পলিটিক্স করবে না তাদের মুসলমানিত্বই তারা খারিজ করে দিতে চায়। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।